আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি, ৬.৫ পয়েন্টের মধ্যে ইনডেক্স প্লাস আজকে। ৬৯৮ কোটি টাকার লেনদেন হলো। গতকালকে থেকে অবশ্যই ভালো। এর আগের দিন ছিল আরও কম ছিল, ৬২৬ কোটি। অ্যাডভান্স ১৬৫টা, ডিক্লাইন ১৪৯টা, আনচেঞ্জ ৮০টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু বাই সেল ছিল। যদিও ৬.৫ পয়েন্টের মধ্যে ইনডেক্স প্লাস আপনারা দেখতেছেন, কিন্তু 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু বাই সেল ছিল। আর লাস্ট যে ট্রেডটা, অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা, সেটা পজিটিভ ছিল। অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা একটু ব্যাখ্যা করতে হবে। এর আগে আমি অনেক আগে একবার ভিডিওতে বলছিলাম, তো এটা একটু বলে নিই। সেটা হচ্ছে, দিনের শুরুতে দেখা গেছে আপনার কোনো শেয়ার কেনার জন্য বা এর জন্য হাউস থেকে আপনারা ঋণ নেন। মানে সকালে নিচ্ছেন, ধার নিচ্ছেন হাউস থেকে, বিকেলে আবার এটা পরিশোধ করে দেন। হয় কোনো শেয়ার সেল করে পরিশোধ করতে হয়, অথবা ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করতে হবে হাউসকে। তো এক্ষেত্রে বেশিরভাগ বিনিয়োগকারী যেটা করে, ওনারা হয় কোনো শেয়ার সেল করে, অথবা প্রফিট হলে মানে কোনো না কোনো শেয়ার সেল করে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করে। তো শেষ ট্রেডে, লাস্ট যে ট্রেড 2টা 20-এ, ওই ট্রেডটা অনেক ইম্পর্টেন্ট। কারণ বড় যারা মার্কেট মেকার, তারা কিন্তু বসে থাকে ওই সময়টা, ওই সময় শেয়ারটাকে কালেকশন করে নেওয়ার জন্য। তো আপনারা এটাও করবেন না, হাউস থেকে হঠাৎ করে লোন নেন প্রতিদিন। হ্যাঁ, এটাও নেওয়া যায় না সেটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এখানেও বেশিরভাগ ক্ষেত্রে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে লুজার হয়। তো সুতরাং আপনারা এই অ্যাডজাস্টমেন্টের যে টাকাগুলো ডেলি নিয়ে ডেলি আবার অ্যাডজাস্ট করেন, এটাতে খুব বেশি আপনার হয় না। মানে খুব বেশি যে আপনি প্রফিট পান অথবা আপনার খুব বেশি উপকার হয়, এরকম নয় কিন্তু। এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ট্রেড। 2টা 20 মিনিটে যেটা হয় সেটা। আপনারা দেখবেন ইনডেক্স যত উপরে থাকুক, 20 মিনিটে হঠাৎ করে নিচে চলে আসে। এটা অ্যাডজাস্টমেন্টের কারণে এটা হয়। তো যাই হোক, 1 মিনিট চার্ট অনুযায়ী আজকে অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা ছিল, সেটা পজিটিভ ছিল। এটা অবশ্য ভালো দিক। আর টপে আজকে ছিল বেস্ট হোল্ডিংস, ইফাদোটর্স। অনেক দিন পরে এই দুটো শেয়ার আসলো। লুজারে AOL, BIFC, ফাইন ফুড। এই ফাইন ফুড নিয়ে এটুকু বলবো, দেখেন কিভাবে মানে ট্রেডারদেরকে কিভাবে মানে এরা নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। সে তার EPS দিছে Q2-তে খুবই ভালো। যেদিন দিছে তার পরের দিনে শেয়ার পড়ছে, তারপরে আবার উঠছে, আজকে আবার পাল্লা দিছে। মানে আপনি কিভাবে আপনি দেখেন গ্রাফস, দূরে থাকবেন। ওই ট্রাকের পিছনে লেখা থাকে যে 100 হাত না 500 হাত দূরে থাকুন, এরকম লেখা থাকে না, দূরে থাকবেন। এটা না, শুধু এই টাইপের যা আছে। ভ্যালুতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, এডিয়ান টেলিকম, ফ্যাকডিল। আর ভলিউম হচ্ছে ড্রাগন শোটার, ফ্যাকডিল, সেন্ট্রাল ফার্মা। ট্রেডে ওরিয়ন ইনফিউশন, KPPL, ওরিয়ন ফার্মা আর খান ব্রাদার্স। ইন্ডেক্স মুভারে হচ্ছে বেস্ট হোল্ডিংস 2.14, বেক্সিমকো ফার্মা 1.81, আর ICB হচ্ছে 1.37। ICB নিয়ে এটুকু বলবো, ইন্ডেক্স মুভার আজকে পজিটিভ করলো। ICB নিয়ে বলা হচ্ছে, এখানে অনেকে স্ট্রাক হয়ে আছেন। আমার জানা মতোই অনেকে। এই শেয়ারটা কিন্তু কিছুদিন আগে একটু ভালো উপরের দিকে গেছিলো। তো ওই সময় অনেকে এই শেয়ারটাতে এন্ট্রি নিয়ে এখন পর্যন্ত কিন্তু ধরা ICB-তে। হয় লসে বের হইতে হয়েছে, আর না হয় এখনও ওখানে আটকে আছেন। আর বেক্সিমকো ফার্মা আসলে ভালো, মানে ডিভিডেন্ড পলিসি বা সমস্ত কিছু মিলাই শেয়ারটা খুবই স্ট্রং এবং ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত এই শেয়ারটার সাথে রাজনীতির একটা গন্ধ আছে। তো এটা সময় বলবে, আগামী দিনে বলবে যে আসলে কী করে। আরও অন্তত কিছুকাল গেলে বোঝা যাবে যে বেক্সিমকো পুরো গ্রুপটাই কী করে, এটা দেখা যাবে। তবে এই শেয়ারটা অবশ্যই ভালো। এই শেয়ারটা আমি মনে করি খুবই ভালো একটা শেয়ার। যদিও সময়ের প্রেক্ষাপটে এখন বিনিয়োগকারীরা একটু এই শেয়ারটা নিয়ে অস্থিরতা অনুভব করতেছেন। তো যাই হোক, ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আজকে খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, আর হচ্ছে পাওয়ার গ্রিড, রূপালী ব্যাংক আজকে ইন্ডেক্সকে মাইনাস করে রাখছে।
তো এ হচ্ছে অবস্থা আজকে ইন্ডেক্সের আলোচনা এটুকুই। এর বাইরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মার্কেটের আপনারা যে ক্যান্ডেলটা এখন দেখতেছেন ঠিক এরকম ক্যান্ডেল থেকে 2 বার উপর থেকে নিচের দিকে চলে আসছে। আর আমি সকালেই বলছিলাম আজকের মার্কেটে যেহেতু পরপর 2 দিন ইন্ডেক্স পজিটিভ ছিল, ভাইরা অ্যাক্টিভ ছিল, আজকে একটা সেল প্রেশার নতুন করে সেল প্রেশার আসবে, এটা স্বাভাবিক ছিল। আমি কালকের ভিডিওতে বলছিলাম, সকালেও বলছিলাম আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, সেখানে আমি বলছিলাম যে ইন্ডেক্স হয়তো প্লাস থাকতে পারে, কিন্তু কতটুকু প্লাস থাকবে সেটা দেখার বিষয়। ঘুরে ফিরে ওই যে 5240 5240 যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সটা উপরে না যাবে, এর উপরে, ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট আপ ট্রেন্ড ধরছে এটা বলা মুশকিল। মার্কেট এখনও মানে একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে মার্কেট। এর ভিতর থেকে হয়তো কিছু প্রফিট টেক করতেছে, আসলে খুব কম প্রফিট টেক করতেছে। আমি আসলে বুঝতে পারতেছি না এখানে ট্রেড করে কে কী প্রফিট পাচ্ছে। আমি তো গতকালকে পরশু আমি কয়েকটা, যেমন মুন্নু ফেব্রিক্স নিয়ে আমি দেখলাম, ফাইন ফুড দেখলাম, ফার্স্ট প্রাইমে তে মানে সে উপরে অনেক বেশি, মানে ফার্স্ট প্রাইমকে আমি মনে করি যে উপরে যাওয়ার জন্য ডিসেম্বর ক্লোজিং এবং তার শেষ কোয়ার্টারের এই পিএসটা পজিটিভ, সে খুব দ্রুত উপরে যাবে। অথচ আজকে কি হলো, গতকালকে কি হলো এবং কোত্থেকে কোথায় চলে আসছে, এবং সে এমন এমন এক জায়গায় আসছে, মানে সেলাররা এত সেলার কোত্থেকে আসছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যেটা সেটা। তো এই সব কিছু হয়েছে আসলে, মানে আপনাদেরকে নাস্তানাবোধ করে ছেড়ে দিয়েছে। যারা ট্রেড করতে যাচ্ছেন করেন, সেটা সমস্যা না, কিন্তু নাস্তানাবোধ হয়ে যাচ্ছেন, এটা হচ্ছে মূল কথা। মানে টেনশন কাহাকে বলে, কত প্রকার ও কে সব কিছু নিতে হচ্ছে এই ট্রেডে। একটা হচ্ছে ইন্ডেক্স টানতেছে উপরের দিকে চলে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানে এটা হচ্ছে না, কারণ এই টোটাল ইন্ডেক্সটা একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে। আর এর বাইরে পাওয়ার গ্রিড নিয়ে একজন জানতে চাইছিলেন, পাওয়ার গ্রিডের প্রাইস এত পড়ছে কেন? ডিভিডেন্ড ঘোষণা করে না, এই জন্য পড়ে গেছে। আর হচ্ছে কোয়ার্টার টুতে অনেকগুলো কোম্পানির এই 31শে জানুয়ারির মধ্যে আপনার কোয়ার্টার টুর জুন ক্লোজিং শেয়ারগুলোর কোয়ার্টার টুর ইপিএস চলে আসবে। এই ইপিএসকে কেন্দ্র করে আপনারা আপনাদের শেয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এখন থেকে কিছুটা অনুমান করা যাচ্ছে কোন কোন শেয়ারগুলোর ইপিএসটা পজিটিভ আসতে পারে কোয়ার্টার টুতে, সেটা একটু হলেও অনুমান করা যাচ্ছে। সুতরাং আপনারা মেন্টালি একটু মানে প্রস্তুত থাকবেন যে আসলে কোন শেয়ার আপনি এন্ট্রি এক্সিট করবেন। অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজে দায়িত্ব করবেন। আরেকজন বলার চেষ্টা করছিলেন যে আসলে এখানে একটা শেয়ার নিয়ে ব্যাটবিসি নিয়ে একজন বলছিলেন, নাম হলেই যে সবসময় কোম্পানি ভালো হবে ব্যাপারটা এমন না। মানে নাম হলেই তার যখন ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে যাবে তখন তো সেটা ভালো না, সেটা যতই দামি কোম্পানি হোক বা হোক। ব্যাটবিসির ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়েছে শেয়ারটার। আপনারা তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড পলিসি, বিগত বছরে কী দিয়েছে, এখন কী দিচ্ছে, তা এই সমস্ত কিছু তাদের মানে সব কিছু মিলে আপনি দেখেন তার ফান্ডামেন্টাল কিছুটা চেঞ্জ হয়ে গেছে। কোম্পানি ভালো, সব ঠিক আছে, এখন যারা এন্ট্রি নিচ্ছে তাদের জন্য ভালো, কিন্তু আগে যারা এন্ট্রি নিচ্ছে ওনারা কিন্তু এখন পর্যন্ত প্রায় ফান্ডামেন্টাল সমস্ত শেয়ার থেকে বিনিয়োগকারীরা বের হলেও কয়েকটা শেয়ার থেকে বের হতে পারেন না, এর মধ্যে ব্যাটবিসি অন্যতম। ইন্ডেক্স যখন পড়ছে অনেকগুলো শেয়ার থেকে বের হয়ে গেছে, অনেকে প্রফিট নিয়ে বের হয়েছে, কিন্তু যে কয়েকটা শেয়ার, যেমন এর মধ্যে সম্ভবত রেনেটা আছে, ওয়ালটন আছে, তারপরে যে ব্যাটবিসি আছে, এরকম আরও কয়েকটা সম্ভবত শেয়ার আছে যেগুলো থেকে আসলে বিনিয়োগকারীরা এখনও বের হতে পারেন নাই, যখন ফ্লোর প্রাইসে আটকাছিলেন সেখান থেকে। তো যাই হোক, সব কিছু মিলে আপনি ফান্ডামেন্টাল হলেই, মানে নাম শুনলেই যে ফান্ডামেন্টাল ব্যাপারটা এমন নয়, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনাকে তার বর্তমান অবস্থান, তার অডিট রিপোর্ট, তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, পিই, প্রাইস, সর্বশেষ ডিভিডেন্ড পলিসি, এখন ইপিএস কেমন আছে, তার কোনো নিউজ আছে কিনা, ব্যাড নিউজ আছে কিনা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। শুধু নাম শুনেই ভালো শেয়ার কোথায় আছে, কী অবস্থায় আছে, তার প্রাইস কী, এইসব কিছু ক্যালকুলেশন না করে শেয়ার কিনলে, ভালো শেয়ার কিনলেও আপনি এখানে, ভালো কোম্পানির ভালো শেয়ার কিনলেও আপনি এখানে লস করার সম্ভাবনা থাকবে। আপনাকে দেখে শুনে বুঝে সময় নিয়ে শেয়ার কিনতে হবে, এটা হচ্ছে আমার কথা। তো যাই হোক, ইন্ডেক্স আলোচনায় ভালো, মোটামুটি ভলিউমটা বাড়ছে প্রায় 500 কোটি টাকার।
ভলিউম হলো, এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখে আশা করি আগামী দিনেও ভলিউমটা বাড়বে। সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।